আমার সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনদের আমি বহুবার বলেছি যে সবাই আপনার শত্রু। দেখেন, রাজরানীকে কে পছন্দ করে? সবাই আপনাদেরকে ঈর্ষা করে। কিন্তু তারপরেও জীবনে কোনো এক সময় যদি দিবালোকের মতো পরিষ্কার হয়ে যেত যে কে আপনার শত্রু, যদি আইডেন্টিফাই করতে পারতেন কতজন, তারা কোথায়, তারা কি করছে, কিভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, ভালো হতো না? অগস্ট মাস আপনাদের জন্য একটা বিটার সুইট মান্থ। এ মাসে সূর্য গ্রহণের শিকার হচ্ছে। আমি এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, কিন্তু এ মাসে কে আপনার শত্রু আপনার জীবনে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে। এরপরে শত্রুকে নিয়ে কি করবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার অগস্ট মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 1,00,000 মানুষের পরিবার। আপনারা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন এবং গত কয়েক মাসে অলমোস্ট 2 কোটি বারের বেশি আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগস্ট মাসের রাশিফলে আসতে গেলে দেখেন, কোনো কোনো মাস হয়ে যায় যে অনেক ঘটনা ঘটছে এবং সকল ঘটনা আসলে সুখকর না। 2026-এর যদি কোনো মাসকে আমরা দূরের থেকে চিহ্নিত করি যে কমপ্লিকেটেড অথবা ক্রিটিক্যাল, দ্যাট ইজ অগস্ট। একটু তারামণ্ডলে চোখ ফেলি যে অগস্ট আসলে হচ্ছেটা কি এত পরিবর্তন ঘটছে। সবার আগে অগস্ট শুরু হওয়ার আগেই আসলে পরিবর্তন শুরু হয়ে গেছে। জুলাই মাসের শেষের দিকে শনি বকরি গিয়েছে, স্যাটার্ন রেট্রোগ্রেড গিয়েছে জুলাই 27 তারিখে। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, না দেখলে এখনই দেখেন, খুব বড় ঘটনা এটা। তো শনি এখন অগস্ট মাসে বকরি অবস্থায় মীন রাশিতে আছে। এটা ছাড়া অগস্ট শুরু হচ্ছে বেশ কয়েকটা বিস্ফোরক মুভমেন্টের মধ্যে দিয়ে। একদম প্রথম তারিখে 1 অগস্ট শুক্র, শুভগ্রহ শুক্র, সে কন্যা রাশিতে যাচ্ছে। এটা আসলে ভালো প্লেসমেন্ট না। দেখেন, বৃষ রাশি বৃষ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, তাদের তো ইম্প্যাক্ট হবেই, তাদের তো শুক্র মূল গ্রহ, কিন্তু সবার জীবনে আসলে একটা বেশ ইম্প্যাক্ট আসবে এবং সেটা সবসময় পজিটিভ নয়। কন্যা রাশিকে আমরা আসলে ভিনাস বা শুক্রের জন্য সবচেয়ে নেগেটিভ প্লেসমেন্ট ধরি। এখানে শুক্র আসলে খুব বাজে রেজাল্ট দেয় এবং এটাকে শুক্রের ডেবিলিটেটেড বা নীচ স্থান ধরা হয়। সো অগস্ট মাস বেস্টভাবে শুরু হচ্ছে না। এবং পরের দিনই 2 অগস্ট মঙ্গল মুভ করছে। মঙ্গল বৃষ রাশিতে ছিল, টরাসে ছিল, সে ওখান থেকে বের হয়ে এখন জেমিনায় মিথুন রাশিতে আসছে এবং এটাও না খুব একটা ভালো কম্বিনেশন আসলে তৈরি করছে। আমরা রাশিফলে গেলে আপনারা বুঝতে পারবেন। দেন আর 2 দিন পরে আপনার 5 তারিখে বুধ সে মিথুন রাশিতে ছিল, ওখান থেকে বের হয়ে কর্কট রাশিতে আসছে। এটা স্লাইটলি বেটার, কারণ এখানে এসে সে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, সূর্যের সাথে যুক্ত হচ্ছে। বাট এগেইন বুধ আসলে কর্কট রাশিতে বেস্ট রেজাল্ট দেয় না। সো মাসের প্রথম 5 দিনে 3টা ট্রানজিট হলো, 3টাই স্লাইটলি প্রবলেমেটিক। এরপরে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের অগস্ট মাসের 12 তারিখে সূর্য গ্রহণ হচ্ছে। কেতুর মাধ্যমে সূর্যগ্রহণ হচ্ছে এবং সূর্যগ্রহণ অলওয়েজ যে কোনো বছরে যে কোনো সময় দ্য বিগেস্ট ইভেন্ট ইন অ্যাস্ট্রোলজি। সেটা নিয়ে তো আমি সেপারেট ভিডিও বানাবো, বাট মনে রাখবেন অগস্ট মাস গ্রহণের মাস। সো কিছু হাঙ্গামা আছে। সো সূর্যগ্রহণের কয়েকদিন পরে সূর্য যে নিজে গ্রহণের শিকার হয়েছে, সে কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে যাবে, তার নিজের ঘরে যাবে। কিন্তু সেখানে যে তার কেতুর সাথে দেখা হচ্ছে, তো সূর্য মানে গ্রহণের শিকার হলো ঠিক আছে, কিন্তু এখন আবার কেতুর সাথে যে পড়ছে সিংহ রাশিতে, মানে কোনো পজিটিভ খবর আসলে আসছে না। এবং কয়েকদিন পরে বুধ সে কর্কট রাশি থেকে বের হয়ে 22 অগস্ট সে ওই সিংহ রাশিতে যে সূর্য এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। বুধ কেতু এগেন, বুধ সূর্য, এখনো পর্যন্ত একটা পজিটিভ খবর পাওয়া গেল না। আর পজিটিভ খবর খোঁজার জন্য চেষ্টায় আমরা এখন অগস্ট মাসের 28 তারিখে, এটাও পজিটিভ খবর নয়। অগস্ট মাসের 28 তারিখে চন্দ্র গ্রহণ হচ্ছে, কুম্ভ রাশিতে রাহু দ্বারা চন্দ্র গ্রহণের শিকার হচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো ইভেন্ট নয়। তো এতগুলো ঘটনা ঘটছে, এত রকমের কমপ্লেক্স সিচুয়েশন, দুটা গ্রহণ ঘটছে, সবগুলো গ্রহ অলমোস্ট রাশি পরিবর্তন করছে, শনি বকরি যাচ্ছে। তো ইট ইজ এ কমপ্লিকেটেড মান্থ। এ মাসে কি করবেন তার থেকে আসলে গুরুত্বপূর্ণ কি করবেন না। আমার সকল রাশিফলই আপনারা দেখেন, কিন্তু কোনো রাশিফল যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, দিস ইজ অগস্ট 2026-এর রাশিফল। তো আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার এখন অগস্ট মাসের রাশিফল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। লিও পিপল,
আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের। এভরি সিঙ্গল থিং বিলংস টু ইউ। সব কিছুর মালিক আপনারা। কেমন আছেন আপনারা? দেখেন, রাজা রানী তো সাথে সাথে কেউ হয় না। আপনাদেরকে বিচার করার জন্য আমরা আকাশে যে গ্রহটাকে দেখি, সূর্য, হ্যাঁ সূর্য গ্রহ না, সূর্য গ্রহদের রাজা, সে তারা, সে একটা মিডিয়াম সাইজের স্টার। সো সূর্যের যে পুরো চালচলন, তা রাজার মতো রানীর মতো আপনাদেরও সেরকম চালচলন থাকে। তো আকাশে সূর্য যেভাবে ঘুরছে, সূর্য যেরকম রেজাল্ট দিচ্ছে, তার উপরে আপনাদের রাশিফল বলেন, বর্ষফল বলেন, ওভারঅল লাইফের গতিবিধি বলেন, অনেকাংশে নির্ভরশীল। এই অগস্ট মাসে সূর্য একটু বিপদের সম্মুখীন হচ্ছে। এটা আপনাদের জন্য নতুন কিছু না। রাজা রানী হয়ে জন্মেছেন, জীবনের বিপদ তো আসবেই। এই মাসে 12ই অগস্ট সূর্যগ্রহণের শিকার হচ্ছে, কেতুর দ্বারা সূর্যগ্রহণ হচ্ছে। আমি সূর্যগ্রহণের একটা আলাদা ভিডিও বানাবো এবং ওটাতে আমি এক্সপ্লেন করবো যে কী করতে হবে, কি না করতে হবে। সূর্যগ্রহণের মধ্যে কিছু পজিটিভ ব্যাপারও থাকে, সেগুলো আমি এক্সপ্লেন করবো। বাট দিস ভিডিও ইজ নট অ্যাবাউট সূর্যগ্রহণ। এই ভিডিওটা আরেকটা বিশেষ স্পেসিফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে শত্রু খুঁজে পাওয়া। এই সূর্যগ্রহণের সময় আকাশ একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। সূর্য ঘুরতে ঘুরতে আকাশে এখন কর্কট রাশিতে আছে এবং কর্কট রাশিতে তার বৃহস্পতির সাথে দেখা হয়েছে। বৃহস্পতি সেখানে তুঙ্গে অবস্থায় আছে, সূর্য এবং বৃহস্পতি একই সাথে আছে, একটা খুব ভালো সিচুয়েশন চলছে। কিন্তু সাধারণত কর্কট রাশিতে যখন সূর্য যায়, এটা আপনাদের জন্য ভালো না। আপনাদের যে জন্মছক বা বার্থ চার্ট তৈরি হয়, এখানে কর্কট রাশি 12তম ঘর ধরা হয়। 12তম ঘর সূর্যের জন্য বেস্ট জায়গা না। এটাকে জ্যোতিষশাস্ত্রে মরণ কারক প্লেসমেন্টও বলা হয়, কারণ 12তম ঘর অন্ধকারের জায়গা, এটা গুপ্ত জায়গা। এখানে আসলে সূর্য ওখানে যে করবেটা কি বলেন? এখন একটা অন্ধকার গুহার মধ্যে তো সূর্য রাখার দরকার নেই। সূর্য তো একটা জল জল করা একটা জিনিস, সব জায়গাকে লিট আপ করে দিবে, তাই না? তো ওখানেই হচ্ছে মজা। 12তম ঘর, এই যে অন্ধকার যে গুপ্ত জায়গাটা, সেখানে আসলে আমাদের জীবনের গুপ্ত শত্রুরা লুকিয়ে থাকে। তো সূর্য যখন ওখানে ঘুরতে ঘুরতে যে পৌঁছায়, হ্যাঁ জীবনে টুকটাক ঝামেলা লাগবে যে না তা না, কিন্তু সে একটা কাজ করে, আপনার জীবনে যারা শত্রু আছে, কে সেই শত্রু, তার উপরে সূর্য আলো ফেলবে। তো আমার সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জীবনে, আমার রাজা রানীর জীবনে রাইট নাও ইন দ্য মান্থ অফ অগস্ট, ইউ উইল নো কে আপনার শত্রু। আমি এটা নিয়ে আরো ডিটেলে কথা বলবো, কিন্তু তার আগে আমার প্রিয় রাজা রানীর কাছে, আপনাদের সাথে তো আমার ভালোবাসার সম্পর্ক, কিন্তু তারপরও ভালোবাসা আছে, সব ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনারা। রাজা মানুষ, রানী মানুষ, অন্য মানুষকে হয়ে যায়, রাজকার্যে চলে যান। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাইট না, আপনারা সকলে যারা ভিডিও দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটাকে আপনারা সবাই লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু কে আপনার শত্রু। দেখেন, আপনার জীবনে বেশ কিছু সেক্টর, সেটা আপনাদের ব্যক্তিগত জীবন বলেন, কর্মক্ষেত্র বলেন, এখানে গত 1 বছর ধরে, বিশেষ করে গত বছর মে মাসের পরের থেকে কিছু সমস্যা চলছে। আপনি একটা কাজ করার চেষ্টা করছেন, অনেক দূর এগিয়ে গিয়েছে, হয়তো ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, কিন্তু সামহাও কাজটা আগাচ্ছে না। আপনার বাসায় আপনার ওয়াইফ আপনার সাথে মিসবিহেভ করছে, কী কারণে এক্স্যাক্টলি আপনি জানেন না। আপনার হাজব্যান্ড আপনার সাথে এরকম মিসবিহেভ করতে পারে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের তার আচরণ আপনার একটু সন্দেহজনক মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো শত্রুর সঙ্গে বসবাস করছেন। আপনার পরিবারের লোকজন আপনার সাথে সবসময় একটা ভালো বিহেভ করছে না। আপনার যেটা পাওন, আপনার বাবার কাছ থেকে, মার কাছ থেকে, কোনো একটা কারণে আপনি হাতে পাচ্ছেন না। ইভেন শুধুমাত্র পরিবার, কাজকর্ম, বাবা মা তা না, ইন জেনারেল, মানে আপনি বের হয়েছেন, আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, একটা দোকানে গিয়েছেন, সামওয়্যার ইউ ওয়েন্ট সামওয়্যার, আননোন লোকজন আপনার সাথে একটু মিসবিহেভ করছে। আপনি সেটা কারণটা খোঁজার চেষ্টা করছে যে কেন এই ঘটনাটা ঘটছে। আমার সম্বন্ধে কি ওকে কিছু জানে যেটা আমি জানি না? আমার ওয়াইফকে আমার সম্বন্ধে কিছু জানে? আমার বাবা মা, তার আমার এগেন্সটে কোনো গ্রাজ আছে কিনা? মুখ ফুটে বললেই তো হয় সমস্যাটা কি, কিন্তু কেউ মুখ ফুটে বলছে না। সামথিং ইজ ইটিং ইউ ফ্রম ইনসাইড। কোনো একটা গুপ্ত শত্রু আপনাকে খেয়ে যাচ্ছে অনেক দিন ধরে। দেখেন, অষ্টম ঘরে যে শনির ঢাইয়া চলছে, যারা সিংহ রাশি, এবং ওভারঅল শনির অষ্টম ঘরের প্লেসমেন্ট সিংহ লগ্নের জন্য একটা খারাপ প্লেসমেন্ট। তো সেই শনিটা টার্ন করেছে, সেই শনিটা এখন বকরি যাওয়া শুরু করেছে। আমি এটা নিয়ে ডিটেল ভিডিও বানাচ্ছি, আপনারা সবাই দেখেছেন। সো তখন থেকে না সিচুয়েশনটা টার্ন করা শুরু করবে। বক্র শনি আসলে সাহস দেয়, অফুরন্ত সাহস দেয়, যে কোনো সিচুয়েশন ফেস করার সাহস দেয়। সো ইউ হ্যাভ দ্যাট ব্রেভারি রাইট নাও। এই মুহূর্তে আপনার ওই 12তম ঘরে সূর্য চলে গেছে, যেটা আমি বলছিলাম। সো গুপ্ত জায়গা এখন আলোকিত হয়ে গেছে। সো কারেন্টলি ইউল আইডেন্টিফাই কে আপনার শত্রু। এবং এই বক্রশরীর প্লেসমেন্টটা দরকার ছিল জীবনে, যখন ডিরেক্টলি ইউ ফেস ইউর এনিমি। যখন আপনি দেখবেন যে হয়তো অত্যন্ত আপন কোনো মানুষ, হয়তো আপনার বন্ধু, হয়তো আপনার পরিবারের কেউ, সেই আসলে আপনার বিরুদ্ধে কথা লাগাচ্ছিল, সেই হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট করছিল, সেই হয়তো আপনার অফিসে একটা কোনো একটা ঝামেলা লাগাচ্ছিল, এবং যার কারণে ইউ আর ফেসিং দোজ প্রবলেমস। সো ইয়া,
গুপ্ত শত্রু সামনে আসবে, কে শত্রু বুঝতে পারবেন। এখন এক্স্যাক্টলি এই শত্রুটা আসলে কে, এটা যদি আমাকে বলতে হয় আমাকে আপনার বার্থ চার্ট দেখতে হবে। যে কোনো মানুষের বার্থ চার্ট বা জন্মছকে এনিমির প্লেসমেন্টস দেওয়া থাকে যে কে আপনার শত্রু হতে পারে, আমরা দেখে বুঝতে পারি। বা রাইট নাও যেটা আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে আপনি আপনার শত্রুকে নিজেই বুঝতে পারবেন, ইউল আইডেন্টিফাই। তারপরে যদি কোনো হেল্প লাগে আমার সাথে কথা বলতে পারেন, বাট ইউল বি এবল টু আইডেন্টিফাই ইউর এনিমিস। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি আমার শত্রুকে খুঁজে পেলাম, আমি বুঝতে পারছি যে ওই একজন মানুষ হয়তো অত্যন্ত আপনজন, সে আপনার শত্রু, সে আপনার লাইফে প্রবলেম করছিল, তারপরে সমস্যা হচ্ছিল, বাট দেন আমি করবোটাকে, হাউ ডু আই ফাইট মাই এনিমি? দ্যাট ইজ এগেন এ ভেরি গুড সিচুয়েশন। কারণ ওই যে সূর্য 12তম ঘরে গিয়েছে, আপনার গুপ্ত শত্রুর ঘরে সে আলোকিত করে দিয়েছে, সে 12তম ঘর থেকে বসে 6ষ্ঠ ঘরে 6th হাউসে দৃষ্টি দিচ্ছে। দেখেন আমরা আমাদের জীবনে যখন শত্রুর মুখোমুখি হয়ে শত্রুকে বধ করার চেষ্টা করি, শত্রুকে ফাইট করার চেষ্টা করি, এটা জ্যোতিষশাস্ত্রে আমরা 6ষ্ঠ ঘর থেকে দেখি। তো আপনার মূল গ্রহ সূর্য সে 12তম ঘরে বসে 6ষ্ঠ ঘরেও দৃষ্টি দিচ্ছে। সো শত্রুকে সে ফাইট করার জন্যও রেডি। সো আপনি যে শত্রু এখন শুধু খুঁজে পাবেন তা না, আপনি শত্রুকে ফাইটও করতে পারবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে এই শত্রুগুলো যে শুধুমাত্র একটা ব্যক্তি হবে ঠিক তা না, এটা একটা কোনো অসুখ বিসুখও হতে পারে। দেখেন 8ম ঘরে শনি তো এবং বকরি গিয়েছে, সো আপনার অসুখ বিসুখগুলো এখন বের হয়ে আসবে। আপনাকে হয়তো পীড়া দিচ্ছিল, হয়তো গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন, হাঁটুর ব্যথা হচ্ছিল, এ লট অফ থিংস ক্যান হ্যাপেন। এটা পুরোপুরি এখন সার্ফেসে চলে আসবে, আপনি ডায়াগনোজ করতে পারবেন গুপ্ত শত্রু, অসুখ বিসুখ আসলে গুপ্ত শত্রুই, সেটা আপনাকে ভেতর থেকে মারছে। সো আপনি এটা এখন বুঝতে পারবেন, আপনি এখন এটা ট্রিটমেন্ট করতে পারবেন, ডাক্তার দেখাতে পারবেন। অবশ্য এটা পরিস্থিতি হতে পারে, হয়তো আপনার একটা কাজ আটকে ছিল, আপনার একটা কোনো ইউনিভার্সিটির প্রফেসর সে আপনার চিঠি দিচ্ছিল না, এখন ইউনিভার্সিটির প্রফেসর বদলি হয়ে গেল। অথবা আপনি একটা কোনো গভর্নমেন্ট জবে একটা কোনো অ্যাপ্রুভাল লেটার চাচ্ছিলেন, অথবা আপনি কোনো একটা বিজনেসের জন্য কোনো একটা জায়গা থেকে একটা চিঠি চাচ্ছিলেন, ওখানে একটা লোক বসেছিল, সে আপনার গুপ্ত শত্রু, সে দিচ্ছিল না, কিন্তু এখন সেই লোকটা বদলি হয়ে গেল, অথবা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে আপনি তার কাছ থেকে চিঠিটা নিয়ে নিতে পারছেন। সো ওভারঅল এনিমি ফাইট করা এবং এনিমি ফেস করার জন্য দ্য মান্থ অফ অগস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 গুড। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন, এই যে গ্রহণের শিকার হচ্ছে, দেখেন সূর্য আপনার মূল গ্রহ, সে যখন এক্লিপস বা গ্রহণের শিকার হয়, এটা একটা মেজর 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 ইভেন্ট, এটা ট্রান্সফরমেটিভ ইভেন্ট, এটা লাইফে পরিবর্তন নিয়ে আসে এবং অনেক ধরনের এলিমেন্টস আপনার লাইফে ট্রিগার করা শুরু করে, এবং এটা না কোনোভাবে না খারাপ না। দেখেন এটা পরিবর্তন, এখন আপনি পরিবর্তনকে খারাপ হিসেবে ট্রিট করতে পারেন না, চেঞ্জ হচ্ছে, সো চেঞ্জ হবে। এখন আপনি আপনার জীবনে যদি শত্রু আইডেন্টিফাই করে ফেলেন, ধরেন সেই শত্রু আপনার বাসায়ই আছে, আপনার ঘরেই আছে, আপনি আইডেন্টিফাই করে ফেলেছেন, তাহলে জীবনে তো পরিবর্তন আসবে। সো দুটি জিনিস কোয়েনসাইড করছে, সো ভয় পাবেন না। এখন দেখেন না, রাজা রানীকে ভয়ের কথা বলে এটা আমারই নির্বুদ্ধিতা, আপনারা কখনোই ভয় পান না। এরপরে শনি বকরি চলে গেছে 8th হাউসে, সো ইউ আর ব্রেভ রাইট নাও, বাট মাথা ঠান্ডা রাখবেন। when you find out something about people, কোনো পরিস্থিতি বা সিচুয়েশনে যখন কোনো সত্য আপনার সামনে উন্মোচিত হচ্ছে, চিৎকার চেঁচামেচি রাগারাগি এগুলো করবেন না। দেখেন আপনি রাজা মানুষ, রানী মানুষ, এগুলো আপনাদেরকে শোভা দেয় না। যদি বুঝেন যে সে আপনার ক্ষতি করছে, সে আপনার এনিমি, চুপচাপ থাকবেন, ইউ হ্যান্ডেল ইট ইন ইউর ওন ওয়ে। তার সাথে রেগে চিৎকার চেঁচামেচি করে উল্টাপাল্টা কথা বলে, কটু কথা বলে নিজেকে তার লেভেলে কখনো নামিয়ে আনবেন না। অগস্ট মাস মাথা ঠান্ডা রাখার মাস, টেম্পারকে ধরে রাখার মাস। কিন্তু একটা খুব ভালো ঘটনা ঘটছে যে আপনার সাথে বৃহস্পতি আছে, সূর্যের সাথে বৃহস্পতি সংযুক্ত, সো 12তম ঘরে বৃহস্পতির সাথে সূর্য সংযুক্ত আছে, এটা অসপিশিয়াস এনার্জি দিবে আপনাকে অলমোস্ট পুরো অগস্ট মাসের 15-16 তারিখ পর্যন্ত একটা অসপিশিয়াস এনার্জি দিবে। এরপরে অগস্ট মাসের শেষের দিকে আপনার সূর্য আপনাদের লগ্নে চলে আসবে, সিংহ রাশিতে লগ্নে চলে আসবে। দিস ইজ এ গ্রেট প্লেসমেন্ট। যদিও আপনাদের লগ্নে এখন কেতু বসে আছে, সূর্য কেতু, এটা ইটস এ কমপ্লিকেটেড কনজাংশন ইন সাম টাইমস, বাট দেখেন আপনাদের এটা দরকার। আপনি নিজের লাইফের একদম এনার্জিটা, নিজের লাইফের পাওয়ারটা হাতে তুলে নিতে পারছেন। কে শত্রু তো বুঝে গেছেন, তাকে জীবন থেকে মাইনাস করবেন, তাকে দফা রফা করবেন, তার জন্য জীবনে পাওয়ার দরকার, এবং সেটা অগস্ট মাসের সেকেন্ড হাফে আপনার লাইফে আসবে। অগস্ট একটা অত্যন্ত ট্রান্সফরমেটিভ মান্থ। আপনাদের জীবনের গত 8 থেকে 10 বছরের মধ্যে দ্য মোস্ট ট্রান্সফরমেটিভ মান্থ উইল বি অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর। এই মাসে আপনাদের যে জার্নিটা হবে টু আইডেন্টিফাই দ্য রিয়েলিটি অফ ইউর লাইফ, টু আইডেন্টিফাই কী হচ্ছিল, কোথায় সমস্যা হচ্ছিল, এখন কি করতে হবে, আপনার ব্যক্তি জীবন কেমন হবে, আপনার সম্পর্কগুলো কেমন হবে, আপনার কাজের জিনিসগুলো কেমন হবে, আপনার কর্ম কোন দিকে যাবে, আপনার পরিবারের সাথে রিলেশনশিপ কেমন থাকবে, আপনার ফাইন্যান্সেস কেমন চলবে, আপনি কীভাবে ভবিষ্যতে ফিনান্সিয়াল প্ল্যানিং করবেন, বর্তমানে টাকা পয়সাগুলো ভবিষ্যতে আপনি কীভাবে ইনভেস্ট করবেন, নতুন টাকা কোথা থেকে আসবে, এই পুরো ট্রান্সফরমেশনটা তোর অগস্ট এবং সেপ্টেম্বর মাসে হবে। দিস ইজ অ্যান ইনক্রেডিবল এনার্জি। দেখেন সাধারণত যখন আমি একটা রাশিফল বানাই, আমি কিছু স্পেসিফিক প্রেডিকশন করি যে আপনাদের পড়াশোনার বিষয়ে, স্বাস্থ্যের বিষয়ে, টাকা পয়সার বিষয়ে, কর্মের বিষয়ে, রিলেশনশিপের বিষয়ে। আমি কিছু যে এই ভিডিওতে করিনি তা না, কিন্তু এই ভিডিওটা আরও অনেক লার্জ স্কেলের ভিডিও। আপনার জীবনে যে সমস্যা করছে
সেটা পরিস্থিতি হতে পারে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা আপনার নিজের কোনো স্বভাব হতে পারে। আপনি সেটা এখন আইডেন্টিফাই করতে পারবেন। দিনের আলোর মধ্যে আপনার সামনে এখন জ্বলজ্বল করে উঠবে এবং আপনি সেটা এখন ফাইট করে সেটাকে বধ করতে পারবেন এবং সেটাকে বধ করে রূপান্তরের মাধ্যমে আপনি একটা নিউ বিগিনিং করতে পারবেন। সো রাজা রানী, আমার প্রিয় রাজা রানী, আপনাদের জন্য বেস্ট অফ লাক। হ্যাভ অ্যান ইনক্রেডিবল মান্থ অফ অগস্ট। আমি সূর্যগ্রহণ নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, অবশ্যই দেখবেন। এবং আমি সূর্য এবং কেতু যে যোগ হচ্ছে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আপনাদের জন্য এই ভিডিওগুলো দেখা অত্যন্ত জরুরি। অগস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মান্থ ফর মাই ফেভারিট লিও পিপল। সো ভালো থাকবেন। যদি আমার সাথে কথা বলতে চান, ইউ মে নিড টু টক টু মি। যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।